তো গুড ইভিনিং বন্ধুরা, বিকেল থেকে ভিডিওটা শুরু করেছি। তো এই যে দেখতে পাচ্ছ যে এখানে নরেনগুলের মিষ্টি নিয়ে এখানে বরমশাই নরেনগুলের মিষ্টি নিয়ে এসছে। তবে আমার দুদিন থেকে মিষ্টি মিষ্টি মনে হচ্ছিল, তা আমি ওটাই ওকে বলছিলাম যে মানে যখন মিষ্টিটা আনলো তখন আমি বলছি যে আমার কাল থেকে মিষ্টি মিষ্টি মনে হচ্ছে, যে মানে ওই যে নরেনগুলের মিষ্টি আর কি খাওয়ার জন্য। তো বলছে দেখো তোমার মনের কথাটা মিলে গেল। দিয়ে আনলাম, হ্যাঁ একদম। তো এই যে আমি ঢেলেও নিলাম, আর তার সাথে সাথে মিষ্টিটা দেখে পরে আমি একটা খেয়েও নিয়েছি। আর আজকে বরমশাইয়ের নিমন্ত্রণ আছে। তো তারপরে এই যে সন্ধে দিতে চলে এসেছিলাম, মানে আটাটা মেখে নিয়েছিলাম, মিষ্টি টিষ্টি ঢেলে পরে আটাটা মেখে আটাটা মেখে দিয়েছিলাম আর কি। ভেবেছিলাম যে রুটিটা তাড়াতাড়ি করে নেব, তো তা করতে করতে দেখছি যে সন্ধে হয়ে গেল। তো তাহলে আগে সন্ধেটা দিয়ে আসি। তো এই যে দেখো এদিকে সন্ধেটা দিতে এসেছিলাম, আর আটা তো আমার মাখায় আছে। চলো আজকে কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটা ভালো জিনিস বানাবো। তো গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর তোমাদের সবাইকে স্বাগত জানালাম। ঘরে তো প্রথমে সন্ধ্যেটা দিয়ে দিলাম, আর এবারে চলো তুলসী মন্দিরেও সন্ধ্যেটা দিয়ে আসি। আর এই যে এখানে আটাটা মেখে রেখেছিলাম, তো আটাটা দেখতে পেলে এক ঝলক দেখালাম আর কি। আর সকালে কি কি রান্না করেছি দেখে নাও। এখানে আছে শীষ পালং আলু বেগুন দিয়ে তরকারি। এটা আমাদের মানে সামনে একজন আসে আর কি, কাকু। ওই কাকু দিয়ে গেছে। আর তার সঙ্গে করে নিয়েছিলাম এই যে সয়াবিন আলু তরকারি, আর শীষ পালং আর আলু বেগুন দিয়ে তরকারি। তার সাথে সাথে ভাত তো আছেই। আর এখানে আমি জলটা গরম করে নিয়েছিলাম সয়াবিনের তরকারিতে দেবার জন্য। তো এই যে এখন সয়াবিনের তরকারিতে ঢেলে দিচ্ছি আর কি জলটা। চলো তাহলে এবারে সন্ধেবেলায় কি কি রান্না করছি দেখে নাও তোমরা। দুপুরবেলায় রান্নাঘরটার অবস্থাটা দেখো, একরকম মানে কীরকম হয়ে আছে। আর শাক রান্না করলে জানোই তো খুব ভালো করে শাকটা ধুতে হয়। তো আমি এই যে একটা বড় মতন গামলা নিয়েছিলাম, সেটাতে আমি দুবার তিনবার করে দুটো তিনটে জায়গাতে খুব ভালো করে শাকটা ধুয়ে নিয়েছি। শাকটা ভালো করে না ধুলে খাওয়া যায় না, মানে বালি বালি লাগে আর কি। তো আমি যে কোনো সবজি আমি দুবার করে ধুই, আমার বাতিক বলতে পারো। মানে আলু কাটলেও আমি দুবার ধুয়ে নিই, তারপরে রান্না করি। মা একবার করে মানে যখন আসে তখন একবার করে মা বলে যে কতবার ধুবি। তো আর কি অভ্যেস হয়ে গেছে। তো এই যে দেখো এখানে দেখো লইগুলো কেটে নিচ্ছি, আটাটা তো মাখায় ছিল। আর রুটিটা চলো করে নিই। করে নেব রুটির সাথে গোবিন্দভোগ চালের মানে পাটালি গুড়ের পায়েস আর কি। তো আমার অনেক দিন থেকেই ইচ্ছে করছিল। তার সাথে সাথে ছেলেটা বলছিল মা পায়েস কখন বানাবে, কারণ আতপ চালগুলো রাখা আছে, মানে সরস্বতী পুজোর সময় তো আনা হয়েছিল। তো ওইগুলো ঠাকুর ঘরে রেখেছিলাম, তো ঠাকুর ঘর থেকে আমি তারপর নিচে নিয়ে গেছিলাম। তো ওই যে ছেলেটা দেখেছে, তো বলছে মা আজকেই পায়েস করে দাও। তো আমি বলছি না আজকে করবো না, অন্য দিন করে দেবো। তো এই যে দেখো আজকে পায়েসটা বানিয়ে নিচ্ছি। তবে ও বলছিল চিনির পায়েস, তো আমি বলি চিনির পায়েস বানাবো না, এই যে পাটালি গুড়ের পায়েসই করে দেবো। শীতকাল তো প্রায় শেষের দিকে, মানে শীতটা তো এখন এতটা নেই, তবু ঠান্ডা তো আছেই। তো ভাবছি যে তাহলে এখনই করে দিই, ভালো লাগবে। আর তার সঙ্গে রুটি করে নেব। ভিডিও করবে বলে কোনো ঠিকই ছিল না, তবে পায়েসটা করব সেটা ভাবছিলাম যে পায়েসটা আজকেই করে নিই, নয়তো আর করা হচ্ছে না, ওই সকালে করব কি বিকেলে করব ওই রকমই হচ্ছে। তো আজকে ভাবছি পায়েসটা আজকে করবই। আর দেখো ভিডিও করবে বলে কোনো তো ঠিক ছিল না। তো এই যে দেখো কেমন লাগছে আমাকে, আমি এখন দেখছি আর কি কীরকমই বাজে টাইপের লাগছে আর কি। তো এই যে দেখো প্রথমে এই রুটিগুলো করে নিই, তারপরে পায়েসটা চাপিয়ে দেবো। পায়েস তো করতে বেশিক্ষণ একটা সময় লাগে না, শুধু একটু করে নাড়তে হবে, নয়তো আবার নিচে মানে লেগে যেতে পারে। ব্যাস এইটাই আর কি পায়েসের ইয়েটা।
আমরা রুটি করার সময় এই টেকনিকটা করতে পারো। মানে যখন আমরা রুটিটা সেঁকে নিচ্ছি, দেখবে একটা করে রুটি যখন সেঁকে নিই, তারপর যখন রুটিটা রাখি, তো তখন তো গ্যাসটা শুধু শুধুই জ্বলে বলো, তো তখন গ্যাসটা একদম সিম করে নিতে পারো। তো আমি এই টেকনিকটা আমার ননদ আমাকে শিখিয়েছিল বিয়ের পরে পরে। তো আমার দেখো এখনও পর্যন্ত মনে আছে। তো এই যে রুটি করার সময় আমি এরকম সবসময় করে থাকি আর কি। তো তোমাদেরকেও বললাম, তোমরা চাইলে করতে পারো, একবার চেষ্টা করে দেখতে পারো। কারণ গ্যাসটা তো তখন শুধু শুধুই জ্বলে বলো। তো তোমরা চাইলে অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আর ভিডিওটা যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তো আমি আশা রাখছি যে তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে যে বেল আইকনটি আছে সেটা একবার প্রেস করে দেবে। আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হলো, আর লাইক করতে একদমই ভুলবে না। তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক বড়। তো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হলো। তোমরা যদি কমেন্ট করো তো আমার ভালো লাগবে, আর প্লাস আমি উৎসাহ পাবো। তো এই যে দেখো এখানে দুধের প্যাকেট আনা হয়েছে, তো এই যে দুধের প্যাকেটটাই আমি এখন ঢেলে নিলাম। আর এখানে আমি একটু কম মানে 1 কাপের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি আর কি। প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব চালটা, তারপর এই যে যে দুধটা ঢেলেছিলাম সেই দুধটার মধ্যে আমি এখন এই চালটা দিয়ে দেবো। মানে আমি এখন ছাদে বসে ভয়েস দিচ্ছি, তোমরা একটু পাখির আওয়াজও শুনতে পেতে পারো। আর মেয়েটা আমার সাথে আছে, মেয়েটার শরীরটা ভালো নেই। তো ওই যে ওকে ছাদে নিয়ে এলাম আর কি, কিছু খাইনি দুপুর থেকে। তো আমি বলছি তাহলে একটু ডাল খা, কোনো মতে একটু ডাল খেতে রাজি হয়েছে। তো এই যে ফোনটা নিয়েছে, ওর বাবার ফোনটা নিয়েছে, আর ও আমার সাথে আছে। তো এই যে দেখো সবাই জানো এটা করে নিচ্ছে আর কি বলবো। তাও আমি বলছি, এই যে যখন এই যে দুধটা ভালো করে ফুটে গেছে, তখনই যে চালটা আমি নিয়েছিলাম, মানে 1 কাপের মতো যে চালটা আমি নিয়েছিলাম, সেই গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই যে এখন আমি দিয়ে দিলাম। আর রুটিটা হয়ে যাওয়ার পর আমি খুব ভালো করে গ্যাসটা মুছে নিয়েছিলাম, নয়তো দেখবে সে আটার গুঁড়িগুলো পড়ে থাকে, দেখতেও খারাপ লাগে। তো এই যে এখন আমি পায়েসটা চাপিয়ে দিচ্ছি। আর এই যে খুব ভালো করে তো পায়েস রান্না করতে গেলে তো ভালো করে নাড়তেই হবে, একটু পরপরই নাড়তে হবে, নয়তো নিচে আবার ধরে যেতে পারে, মানে লেগে যেতে পারে। এই যে দেখো পায়েসটা আমি একদম খুব ভালো করে নেড়ে নিচ্ছি, নয়তো বললাম না যে লেগে যেতে পারে। আর এদিকে আমি দেখো পাটালি গুড়টা ভেঙে নিয়েছিলাম, যে গোল গোল ডাবগুলো থাকে না পাটালি গুড়ের, সেটা একটা দুটো বলেই নিয়েছিলাম। আর তার সঙ্গে আমি প্যাকেট দুধ তো দিয়েইছি, গোটা প্যাকেটের দুধটা। আর আমার যে বাড়িতে যে গরুর দুধ ছিল সেই দুধটাও আমি দিয়েছিলাম, মানে যতটা বেঁচেছিল সবটাই আমি দিয়েছিলাম। তো পায়েসে আমার একটুখানি বেশি করে দুধ না দিলে হয় না, একটু বেশি করে দুধ দিলে পায়েসটা ভালো হয়, খেতেও ভালো হয়। আর আমি যে পায়েসটা বানিয়েছিলাম খেতে খুব ভালো হয়েছিল। ওর বাবা নিমন্ত্রণ বাড়ি থেকে কি ছানার জিলাপি বা কিছু একটা করেছিল আর কি। তো বলছে তোমার পায়েসটাই খেতে ভালো হয়েছে। সেদিন তো খায়নি, মানে পরের দিন খেয়েছিল। তো বাসি পায়েসটা বলে যে আরও বেশি ভালো লাগে খেতে। তো দেখো কি সুন্দর হয়েছে পায়েসটা দেখতে।
তো আমার এইসব পায়েস টায়েস খেতে তো ভালোই লাগে, ছেলেটারও খেতে ভালো লাগে, তবে ওর চিনির পায়েসটাই বেশি ভালো লাগে গুড়ের পায়েসটা থেকে। তো আমি এই যে শীতকাল বলে গুড়ের পায়েসটা করে দিলাম। আর এদিকে দেখো আমি শুধু পায়েসটাই খেয়ে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এতটাই। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।